তো ড্রামার শুরুতে আমরা তখন আমাদের গল্পের নায়ক ভিনজেনকে দেখতে পাই, যে কিনা তখন আইস স্কেটিং করছিল। আসলে ভিনজেন চায়নার 1 নম্বর স্পোর্টস চ্যাম্পিয়ন ছিল, যার কারণে ভিনজেনের অনেক ফ্যান ফলোয়ার ছিল। আর মিডিয়ার লোকেরা সবসময় ভিনজেনের পিছু পিছু ঘুরতো এটা জানার জন্য যে ভিনজেনের স্পোর্টস পার্টনার কে হবে। এদিকে তখনই আমরা লিও নামের এক স্পোর্টস গার্লকে দেখতে পাই, যে কিনা ভিনজেনকে মনে মনে খুব লাইক করত। আজ যখন লিও নিজের মনের কথা ভিনজেনকে বলতেই যাবে, ঠিক তখনই ভিনজেনের কাছে ওর স্টুডেন্টদের কল চলে আসে, যার কারণে ভিনজেন তখন তাড়াহুড়ো করে সেখান থেকে আইস রিং এ চলে আসে। আসলে কিছু ছোট মেয়ে তখন আইস রিং ঘিরে রেখেছিল। ভিনজেন মেয়েগুলোকে তখন বলে, তোমরা এখন এখান থেকে চলে যাও, এই আইস রিং আমার স্টুডেন্টদের। এটা শুনে মেয়েগুলো তখন ভিনজেনকে নিয়ে মজা করতে থাকে আর বলে, আমাদের টিচারও আইস কুইন, তুমি তার সাথে স্কেটিং এ কখনোই পারবে না। এটা শুনে তখন ভিনজেন হাসতে শুরু করে। ঠিক তখনই সেখানে ওই মেয়েগুলোর টিচার, যার নাম কিনা ছিল জিয়া, সে তখন চলে আসে আর মনে করে হয়তো ভিনজেন ওর স্টুডেন্টদেরকে বুলি করছে। ঠিক এটা ভেবে জিয়া তখন অনেক রেগে যায় আর ভিনজেনকে স্কেটিং করার জন্য চ্যালেঞ্জ করে, যেটা শুনে ভিনজেন তখন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়, কারণ ভিনজেনের নিজের উপর পুরো কনফিডেন্স ছিল যে ওই এই চ্যালেঞ্জটা জিতবে। কিন্তু হয় এর উল্টো, জিয়া তখন খুব সহজেই ভিনজেনকে স্কেটিং এ হারিয়ে দেয়। আসলে জিয়া 10 বছর ধরে সিক্রেটলি স্কেটিং প্র্যাকটিস করছে, কারণ জিয়ার মা চায় না জিয়া স্কেটিং করুক, কিন্তু জিয়া চায় চাইনিজ ন্যাশনাল টিমে গিয়ে অলিম্পিক খেলতে। এরপরের দিন জিয়ার ইউনিভার্সিটির প্রথম দিন ছিল। জিয়া তখন প্রথমে ইউনিভার্সিটির স্কেটিং টিমে নাম রেজিস্টার করার জন্য গেলে তখন দেখতে পায় টিমের লিডার অন্য কেউই নয় বরং ভিনজেনই ছিল। ভিনজেন জিয়াকে দেখে তখন বলে, তোমার স্কিলস টিমের জন্য যোগ্য না, তাই তোমাকে আমি টিমে নিতে পারবো না। জিয়া তখন বলে, তুমি কি ভুলে গেছো যে তুমি আমার কাছে রেসে হেরে গেছিলে? ভিনজেনের ফ্রেন্ডরা তখন এই কথা শুনে ভিনজেনকে নিয়ে মজা উড়ায়। ভিনজেন ইরিটেট হয়ে তখন সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর তখন আমরা দেখতে পাই জিয়া নিজের এক ফ্রেন্ডের সাথে লুকিয়ে স্কেটিং ট্রায়ালস রুমে ঢোকে। তখন সেখানে স্কেটিং টিমের কোচ চলে আসে, যার নাম কিনা ছিল শাও। শাও এতটাই হ্যান্ডসাম যে সব মেয়েরাই শাওর জন্য পাগল ছিল, কিন্তু সবার মধ্যে শাও তখন জিয়ার সামনে হাঁটু গেড়ে বসে আর জিয়ার জুতা ঠিক করে পরিয়ে দেয়, যেটা দেখে তখন জিয়া তো পুরোই অবাক হওয়ার সাথে সাথে শাওয়ের উপর ফিদাও হয়ে যায়। এদিকে শাওয়ের কথা ভাবতে গিয়ে জিয়া তখন ট্রায়াল রেসে হেরে যায়, যার কারণে জিয়াকে তখন টিমে সিলেক্ট করা হয় না। কিন্তু শাও তখন জিয়াকে আর একটা সুযোগ দেয়, কারণ জিয়ার উপর শাওয়ের পুরো বিশ্বাস ছিল। এরপর জিয়া যখন সেখান থেকে বেরিয়ে আসে তখন ভিনজেনের সাথে ওর দেখা হয়ে যায়। ভিনজেন তখন জিয়াকে নিয়ে মজা করতে শুরু করে, যেটা দেখে জিয়া তখন অনেক রেগে যায় আর জোরে ভিনজেনের পায়ে পাড়া দিয়ে সেখান থেকে চলে যায়। ভিনজেন তখন দেখতে পায় জিয়া নিজের ফোনটা ওখানেই ফেলে গেছে, তাই ও জিয়াকে ফোনটা ফেরত দেওয়ার জন্য এগিয়ে যায়। এদিকে জিয়া তো বেশ রেগে যায় আর ভিনজেনকে তখন বলে, নিশ্চয়ই তুমি ইচ্ছে করেই আমার ফোনটা চুরি করে রেখে দিয়েছো। এটা নিয়েই তখন দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। এর কিছুক্ষণ পর জিয়া তখন ট্রেনিং সেন্টারে চলে আসে, কিন্তু টিমের বাকি মেয়েরা তখন জিয়ার সাথে কথাই বলে না, কারণ ওরা জিয়াকে নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করছিল। এদিকে শাও তখন ওদেরকে নতুন এক কোচের সাথে পরিচয় করিয়ে দেয়, যার নাম কিনা ছিল ইউ, যে কিনা দেশের বেস্ট ট্রেনারদের মধ্যে একজন, এবং আজ পর্যন্ত এই মহিলা কখনোই হাসেনি। এখান থেকে আমরা তখন আরো জানতে পারি যে ইউ হচ্ছে ভিনজেনের মা। এদিকে ইউ সবার আগে জিয়াকে গিয়েই তখন বলে, তুমি এই টিমে থাকার যোগ্য না। এটা শুনে জিয়া তখন হতাশ হয়ে যায় আর অনেক পরিশ্রম করতে শুরু করে যাতে ইউ ওকে টিমে রেখে দিতে রাজি হয়। কিন্তু এদিকে ইউ এর মনে হচ্ছিল জিয়ার চিটিং করে ট্রায়ালে পাশ করে টিমে জয়েন করতে পেরেছে, তাই ইউ তখন জিয়াকে টিম থেকে বের করে দেয়, যার কারণে জিয়া মন খারাপ করে বেরিয়ে আসে। ঠিক তখনই জিয়ার সাথে ভিনজেনের ধাক্কা লাগলে জিয়ার কাছ থেকে একটা ডায়েরি নিচে পড়ে যায়। ভিনজেন তখন কিছু না ভেবেই ডায়েরিটা খুলে পড়তে শুরু করে, যেখানে জিয়া সবার পার্সোনালিটি কেমন সে সম্পর্কে লিখে রাখে। ভিনজেন তখন দেখে যে জিয়া ওকে স্কেটিং 5 স্টার দিয়েছে, কিন্তু পার্সোনালিটিতে 0 দিয়েছে। এটাতে ভিনজেন রেগে গিয়ে তখন জিয়ার কাছে যায় আর অনেক কথা শোনাতে শুরু করে। জিয়াও তখন রেগে যায় আর বলে, তুমি আমার দেখা পৃথিবীর সবচেয়ে বাজে একটা ছেলে। দুজনে ঝগড়া করতে গিয়ে তখন একে অপরের দিকে তাকিয়ে থাকে। ভিনজেন তখন বলে, তুমি আমার
অ্যাটেনশন পাওয়ার জন্য প্রথম দিন থেকে আমার পিছনে ঘুরছো। জিয়া তখন বলে, তুমি আর তোমার মা দুজনেরই মাথায় সমস্যা আছে। এরপরই আমরা দেখতে পাই ইউ জিয়াকে তখন ডেকে পাঠায় আর বলে, তোমাকে আমি একটা সুযোগ দিতে পারি, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। তোমাকে নিজের জন্য একটি টিচার খুঁজতে হবে যে তোমাকে ভালোভাবে সবকিছু শিখিয়ে দেবে। এটা শুনে জিয়া তখন অনেক খুশি হয়ে যায়। এদিকে জিয়াকে খুশি হতে দেখে ভিনজেনেরও অনেক ভালো লাগে। ঠিক তখনই জিয়া দেখতে পায় একটি বাচ্চা ছেলে পানিতে ডুবে যাচ্ছে। এদিকে শাও বাচ্চাটাকে বাঁচাতে যেতে চায়, কিন্তু তখনই শাওয়ের অতীতের কিছু কথা মনে পড়ে যায়, যার কারণে শাও সেখানে ফ্রিজ হয়ে যায়। অন্যদিকে জিয়া তখন ছেলেটিকে বাঁচাতে সোজা পানিতেই লাফ মারে, কিন্তু পানি অনেক গভীর থাকায় জিয়া নিজেও তখন ডুবতে শুরু করে, যেটা দেখে তখন ভিনজান জিয়াকে বাঁচাতে পানিতে লাফ দেয় আর জিয়াকে উপরে নিয়ে আসে। কিন্তু জিয়া তখন জ্ঞান ফিরছিল না, যার কারণে ভিনজেন নিজে জিয়াকে সিপিআর দিতে থাকে। আর এদিকে এর কিছুক্ষণ পরে তখন জিয়ার জ্ঞান ফিরলে জিয়া নিজের সামনে শাওকে দেখতে পায়, যেটাতে জিয়া মনে করে শাওই হয়তো ওকে বাঁচিয়েছে। তাই জিয়াও তো শাওয়ের উপর আরো ফিদা হয়ে যায়। অপরদিকে জিয়াকে বাঁচাতে গিয়ে ভিনজেনের ঠান্ডা লেগে গিয়েছিল, যার কারণে ভিনজেন ডক্টর দেখাতে আসে। ঠিক তখনই সেখানে জিয়াও চলে আসে। ভিনজেন জিয়াকে দেখে মনে করে জিয়া এখন হয়তো হাঁটু গেড়ে ওকে ধন্যবাদ বলবে, কিন্তু এমন কিছুই হয় না, বরং জিয়া তো ভিনজেনকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়, যেটা দেখে ভিনজেনের তখন অনেক রাগ হয়। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকারের অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, ভাগ্য পরীক্ষা করুন, ঘুরিয়ে দিন স্পিন আর জিতে নিন রিয়েল প্রাইজ। খেলুন আপনার পছন্দের ম্যাচে আর পান ফ্রি স্পিন একদম ফ্রি। আমার বায়োতে থাকা লিংকে গিয়ে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন, উপহার বিভাগে যান এবং আমার প্রোমো ইনসাইট 7 কোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লক্ষ টাকা বোনাস পাবেন। এছাড়া চলছে গিভ অ্যাওয়ে ক্যাম্পেইন, জিতে নিন আইফোন 17 প্রো ম্যাক্স মোবাইল, ফ্রি ক্যাশ, বোনাস কোড, টিভি এবং রয়্যাল এনফিল্ড বাইক, আরো অনেক কিছু। এরপর ভিনজেন আইসরিং এ আসলে তখন কিম নামের একটি মেয়ের সাথে ওর পরিচয় হয়, যে কিনা চায়নার নম্বর 1 স্কেটারের মধ্যে একজন। সাথে কিম কিন্তু জিয়ার বোনও ছিল। আসলে কিম এখানে সবকিছু ছেড়ে ভিনজেনের পার্টনার হওয়ার জন্য এসেছিল। এদিকে কিমের স্কেটিং আর ফ্লেক্সিবিলিটি দেখে ভিনজেন তো তখন বেশ ইমপ্রেস হয়ে যায়। পরের দিন ইউনিভার্সিটিতে আসলে তখন লিওর সাথে ভিনজেনের দেখা হয়ে যায়। এবার লিওর থেকে বাঁচার জন্য ভিনজেন তখন মিথ্যা বলে যে আমার একটা গার্লফ্রেন্ড আছে, তাই তুমি আর আমার পেছনে সময় নষ্ট করো না। কিন্তু লিও তখন এটা বিশ্বাসই করে না। এবার লিওকে বিশ্বাস করানোর জন্য ভিনজেন জিয়াকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেয়। এদিকে জিয়া যাতে কিছু না বলতে পারে তার জন্য ভিনজেন জিয়ার মুখে খাবার ঢুকিয়ে দেয় আর জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। জিয়া তো এই ঘটনায় বেশ রেগে যায় ভিনজেনের উপর। ভিনজেন তখন বলে, দেখো তুমি যদি আমার গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করো তাহলে আমি তোমার টিচার হতে রাজি আছি। জিয়া তখন বলে, এর কোনো দরকার নেই। উত্তরে ভিনজেন তখন বলে, আমি তোমার ভালোর জন্যই বলছি, তাই ভেবে দেখো। এরপর জিয়া তখন নেক্সট ট্রায়ালের জন্য যায়, কিন্তু এবারও জিয়া সবার লাস্ট হয় আর বলের সাথে ধাক্কা খেয়ে কিছুটা ব্যথাও পায়, যার কারণে শাও তখন জিয়ার কেয়ার করতে শুরু করে। এবার যেটা দেখে বাকি মেয়েরা তো জিয়ার উপর জেলাস হয়ে যায় আর জিয়ার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। আর লিও তো জিয়ার মুখের উপর পানি ছুঁড়ে মারে। এই সব কিছুতে জিয়া কষ্ট পেয়ে তখন বাইরে চলে আসে আর ভাবতে থাকে সবাই কেন ওর সাথে এমন করছে। ঠিক তখনই ভিনজেন পেছন থেকে এসে জিয়ার গায়ে টাওয়াল জড়িয়ে দেয় যাতে জিয়ার ঠান্ডা না লাগে। ভিনজেন তখন বলে, যদি কেউ তোমাকে বুলি করে তাহলে তুমি আমার নাম বলবে, কেউ তোমাকে আর বুলি করার সাহস পাবে না। আর তোমারও এসব কিছু মুখ বুজে সহ্য করা একদমই উচিত না। এটা শুনে জিয়া তখন নিজের মনে সাহস পায় আর সোজা গিয়ে লিওকে রেস চ্যালেঞ্জ দেয়। শাও আর ইউ তখন দেখতে পায় যে লিও আর জিয়া অনেক জোরে স্কেট করছে, তাই ইউ ওদেরকে থামানোর জন্য বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আর জোরে স্কেটিং করতে গিয়ে জিয়া আর লিও ছোটখাটো একটা অ্যাক্সিডেন্টও করে বসে, যার কারণে ওদেরকে হসপিটালাইজ করতে হয়। এদিকে লিও আর লিওর ফ্রেন্ডরা তখন সব দোষ জিয়ার ঘাড়ে দিয়ে দেয়।
তখন ইও রেগে জিয়াকে টিম থেকে বের করে দিতে চায়, কিন্তু শাও তখন জিয়ার সাইড নিয়ে বলে আমাদের জিয়াকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। এবার ইও শাওয়ের কথায় জিয়াকে টিমে রাখতে রাজি হয় ঠিকই, কিন্তু পানিশমেন্ট হিসেবে জিয়াকে জিম পরিষ্কার করতে দেয়। এদিকে জিয়াকে হেল্প করার জন্য ভিনজেন তখন নিজের পুরো টিমকে নিয়ে হাজির হয়ে যায় আর জিয়ার সাথে জিম পরিষ্কার করতে শুরু করে। তখন ভিনজেন জিয়াকে সবার সামনে নিজের গার্লফ্রেন্ড বলে আর জিয়ার মুখ চেপে ধরে যাতে জিয়া কিছু না বলতে পারে। এরপর ভিনজেন জিয়াকে সাইডে নিয়ে তখন বলে লিও কিছুতেই আমার পিছু ছাড়ছে না, প্লিজ তুমি আমার সাহায্য করো আর আমার ফেক গার্লফ্রেন্ড হয়ে যাও। তখন জিয়া মনে মনে ভাবে এমনিতেও ওর একটা টিচার প্রয়োজন টিমে থাকার জন্য, তাই জিয়া বলে যে ঠিক আছে আমি রাজি আছি তোমার ফেক গার্লফ্রেন্ড হওয়ার জন্য, কিন্তু একটা শর্তে যে ওরা কখনোই সত্যি সত্যি একে অপরের প্রেমে পড়বে না। এরপর জিয়া ওদের ফেক রিলেশনশিপের কন্ট্রাক্ট তখন সাইন করে নেয়। পরের দিন থেকে জিয়া আর ভিনজেন সবার সামনে তখন কাপলের মতো অ্যাক্টিং করতে শুরু করে। পুরো ক্যাম্পাসে সবাই এ বিষয়ে জেনে যায়, যার কারণে সব মেয়েরা তখন জিয়ার উপর জেলাস ফিল করতে শুরু করে। এদিকে ভিনজেন জিয়াকে গার্ডেনে কাজ করতে দেয়, কিন্তু সেখানে অনেক বাজে গন্ধ ছিল, যার কারণে জিয়ার অবস্থা তখন বেশ খারাপ হয়ে যায়। তারপরে জিয়া ভিনজেনের বলা সব কাজই করতে থাকে কারণ ভিনজেন ওর টিচার। এদিকে জিয়াকে তখন এত কিউট ভাবে কাজ করতে দেখিয়ে ভিনজেন তো ওর দিকে তাকিয়েই থাকে। এর কিছুক্ষণ পর লিও জিয়ার সাথে দেখা করতে আসে আর বলে আমি ছোটবেলা থেকেই ভিনজেনকে ভালোবাসি। ঠিক তখনই ভিনজেন সেখানে এসে জিয়াকে নিজের কাছে টেনে নেয়, যেটা দেখে তখন লিও আরো কষ্ট পায়। এরপর জিয়া তখন বলে তুমি লিওকে এভাবে কেন কষ্ট দিচ্ছ? উত্তরে ভিনজেন বলে আমি লিওকে শুধু নিজের ফ্রেন্ড মনে করি আর ওকে কোনো মিথ্যে আসামি দেখাতে চাই না যাতে ও পরে কষ্ট পায়, তাই এখনই ওকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছি। এরপর ভিনজেন জিয়াকে ট্রেনিং দিতে শুরু করে। দুজনকে একসাথে দেখে ভিনজেনের মা তো রেগে যায় আর বলে জিয়া কি সত্যি তোমার গার্লফ্রেন্ড? তোমার উচিত এসব ভালোবাসার মতো ফালতু জিনিসের টাইম ওয়েস্ট না করা। এটা শুনে ভিনজেন তো রেগে যায় আর তখন বলে আপনি ছোট থেকে সবসময় আমাকে দিয়ে জোর করে স্কেটিং প্র্যাকটিস করিয়েছেন, কখনো আমার দিকটা ভেবে দেখেননি, এখন আর আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। কথাগুলো বলে ভিনজেন জিয়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর বলে আমি তোমাকে অনেক ভালো করে ট্রেনিং দেবো যাতে তুমি বেস্ট স্কেটার হতে পারো। কিন্তু এরপর তখন ট্রেনিং করার সময় জিয়া পড়ে গিয়ে পায়ে অনেক ব্যথা পায়। তখন শাও জিয়াকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। এদিকে খবর পেয়ে ভিনজেনও সেখানে ছুটে আসে, কিন্তু জিয়াকে তখন শাওয়ের সাথে দেখে ভিনজেন অনেক জেলাস হয় আর জিয়াকে কাঁধে করে সোজা সেখান থেকে নিয়ে বাইরে চলে আসে। ভিনজেন তখন বলে তোমাকে অন্য ছেলের সাথে দেখতে আমার একদমই ভালো লাগে না। ভিনজেনের এমন কথা শুনে জিয়া তো তখন পুরোই শকড হয়ে যায় আর ভাবতে থাকে ভিনজেন আবার ওর প্রেমে পড়লো না তো। এরপর তখন জিয়া ইমাজিন করতে শুরু করে যে ও আর ভিনজেন একসাথে স্কেটিং করতে করতে একে অপরকে কিস করছে। এসব ইমাজিন করে জিয়া তো অনেক অস্বস্তিতে পড়ে যায়। পরের দিন ভিনজেন জিয়াকে বলে আজ আমরা একসাথে ডেটে যাব। জিয়া তখন একদমই যেতে চাচ্ছিল না, কিন্তু ভিনজেন ওকে জোর করেই তখন নিয়ে বেরিয়ে আসে। এখানে তখন জিয়া আর ভিনজেন একটা গেম খেলতে গেলে জিয়া দেয়ালের সাথে তখন চিপকে যায়। ভিনজেন সেই অবস্থায় জিয়ার ফটো তুলতে শুরু করলে জিয়া তখন বলে এভাবে আমার ফটো তুলো না, আমাকে বাজে দেখতে লাগছে। কিন্তু ভিনজেন জিয়ার কথা শুনে না, কারণ ভিনজেনের কাছে সবসময়ের মতোই জিয়াকে তখন কিউট লাগছিল। তখন জিয়া পড়ে যেতে গেলে ভিনজেন ওকে ধরে ফেলে। এখানে কিছুক্ষণ দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে। জিয়ার হার্টবিট তো অনেক ফাস্ট হয়ে গিয়েছিল। এর পরের দিন কোচ ইউ তখন সবাইকে বলে আর কদিন পর অলিম্পিক, আর শুধু বেস্ট স্কেটারদেরকেই অলিম্পিকের জন্য সিলেক্ট করা হবে। তখন সবার টেস্ট নেওয়া হলে জিয়া অনেক সুন্দর আর ফাস্ট স্কেটিং করে, যেটা দেখে ভিনজেন তো জিয়ার জন্য অনেক প্রাউড ফিল করে। এদিকে শাও জিয়ার জন্য অনেক খুশি ছিল। জিয়াকে শাওয়ের সাথে কথা বলতে দেখে তখন ভিনজেন অনেক জেলাস হয় আর সবার সামনে জিয়াকে গিয়ে জড়িয়ে ধরে। এরপর ভিনজেন তখন আইস রিং-এ চলে আসে কিমের সাথে স্কেটিং প্র্যাকটিস করার জন্য, কিন্তু ওরা ঠিক মতো একসাথে স্কেটিং করতেই পারছিল না। এই সময় ভিনজেন তখন বারবার জিয়ার কথাই চিন্তা করছিল, তাই স্কেটিং এ কিছুতেই মন বসাতে পারছিল না, যার কারণে তখন স্কেটিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর কিমের স্কেট শুয়ের ব্লেডের সাথে লেগে ভিনজেনের হাত কেটে যায়। তখন ভিনজেনকে হসপিটালে নেওয়া হলে ডক্টর কোচ ইওকে তখন বলে ভিনজেনের হাতে ইনজুরি হয়েছে, তাই ও কিছুদিন স্কেটিং করতে পারবে না। এটা শুনে তখন ইউ চিন্তায় পড়ে যায়। এদিকে কিম তখন ভিনজেনের খেয়াল রাখতে চাইলে ভিনজেন ওকে মানা করে আর জিয়াকে বলে
তুমি আমার খেয়াল রাখবে। তখন জিয়াও এতে রাজি হয়ে যায়, কারণ ওর ভিনজেনের জন্য বেশ খারাপ লাগছিল। জিয়া তখন বলে, আমি আমার মায়ের থেকে লুকিয়ে এতদিন স্কেটিং করে আসছি, তাই এখন আমি কোনো মতেই হার মানতে চাই না। এর কিছুদিন পর ভিনজেন কিছুটা সুস্থ হলে জিমে চলে আসে প্র্যাকটিস করতে, কিন্তু ভিনজেন তখন নিজের হাত দিয়ে ভারী কিছু তুলতেই পারছিল না, যেটা দেখে ভিনজেন অনেক আপসেট হয়ে যায়। তখন জিয়া সেখানে চলে আসলে বলে যে লাইফে শুধু স্কেটিং না, কখনো কখনো ভালোবাসারও দরকার হয়। তখন ভিনজেন জিয়ার দিকে তাকায় আর বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো। ভিনজেনকে এভাবে তাকাতে দেখে জিয়া তখন একটু লজ্জায় পড়ে যায়। এরপর থেকে ভিনজেন অনেকটা অলস হয়ে যায় আর সারাদিন শুয়ে বসে থাকতে শুরু করে, যার কারণে জিয়া তখন সোজা ভিনজেনের রুমে চলে আসে আর ভিনজেনকে জোর করে ট্রেসে এনে তখন বলে, নাও এখানে এবার কিছুক্ষণ এক্সারসাইজ করো। কিন্তু ভিনজেন তখন এটাতে রাজি হয় না, যেটা দেখে জিয়া বুদ্ধি করে তখন বলে, তুমি জানো তোমার মুখ থেকে অনেক দুর্গন্ধ বেরোচ্ছে। এটা শুনে ভিনজেন তো রেগে যায় আর জিয়াকে ধরার জন্য তখন দৌড়াতে শুরু করে। আর এভাবেই জিয়া ভিনজেনকে দিয়ে এক্সারসাইজ করিয়ে নেয়, সাথে দুজন একসাথে মজাও করে আর দুজনকে একদম একটা সুইট কাপলের মতোই লাগছিল। এরপরের দিন আমরা তখন দেখতে পাই জিয়ার মা জানতে পেরে গিয়েছে যে জিয়া মেডিকেল ডিপার্টমেন্টে ভর্তি না হয়ে স্কেটিং ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। তখন জিয়ার মা অনেক রেগে যায় আর জিয়াকে ট্রেনে হিসেবে ইউনিভার্সিটি থেকে নিয়ে যেতে শুরু করে। তখন ভিনজেন এসে জিয়ার মাকে আটকায় আর বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিয়ার মা কারোর কথাই তখন শোনে না আর জিয়াকে নিয়ে বাড়িতেই চলে আসে। এখান থেকে আমরা তখন জানতে পারি জিয়ার মাও অতীতে একজন স্কেটার ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে জিয়ার মায়ের কনুইতে একটা ইনজুরি হয়ে যায়, যার কারণে সে ভয় পায় যদি সে স্কেটিং করতে গিয়ে জিয়ার সাথেও এমন কিছু হয়, তাই জিয়ার মা জিয়াকে স্কেটিং থেকে দূরে রাখতে চায়। এভাবে কিছুদিন কেটে যায়, জিয়ার সাথে ভিনজেনের দেখা হয় না, কিন্তু জিয়া একদিন লুকিয়ে ভিনজেনের সাথে দেখা করতে চলে আসে। এতদিন পর দেখা করতে পেরে দুজনেই তো খুশি হয়ে যায় আর একসাথে মার্কেটে চলে আসে। দুজনে মিলে এখানে তখন গেম খেলে আর মজা করে। এদিকে ভিনজেন গেম খেলে জিয়ার জন্য সমস্ত সফটওয়্যার জিতে নেয়। এরপর জিয়া বাড়িতে এসে সফটওয়্যারগুলো তখন নিজের মাকে দেখিয়ে বলে, আসলে আমি মার্কেটে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে, যেটা শুনে জিয়ার মাও তখন জিয়াকে আর কিছু বলে না। এর পরের দিন জিয়া আর ভিনজেন একে অপরের চোখের দিকে তাকায়, এটা বোঝার জন্য যে ওরা সত্যি একে অপরের প্রেমে পড়েছে কিনা। আর হয় ঠিক সেটাই, ওরা যখন একে অন্যের চোখের দিকে তাকায় তখন দুজনের হার্টবিট ফাস্ট হয়ে যায়, যার কারণে এবার দুজনেই শিওর হয়ে যায় যে ওরা একে অপরকে ভালোবাসে। এরপর ভিনজেন কিছু ছেলেদের কথা তখন শুনতে পায়, যারা কিনা তখন ভিনজেনের নামে গসিপ করছিল, আর তারা বলে ভিনজেন কখনোই গোল্ড মেডেল জিততে পারবে না, কারণ ভিনজেনের পা অনেক খাটো। এবার এটা শুনে ভিনজেন তো অনেক রেগে যায় আর ওই ছেলেগুলোর সাথে মারামারি করতে শুরু করে, যার কারণে কোচ তখন ভিনজেনকে বকা দেয় আর বলে, পরের বার এমন করলে তোমাকে হয়তো অলিম্পিক থেকে বাদ দিয়ে দেওয়া হবে, যেটা তোমার এতদিনের স্বপ্ন ছিল। ভিনজেনের মাও তখন ভিনজেনকে বলে, এখন তোমার শান্ত থাকা উচিত, কারণ সামনে তোমার অলিম্পিক। কিন্তু ভিনজেন নিজের মায়ের কথায় কোনো রকমেরই পাত্তা দেয় না। এরপর ভিনজেন জিয়ার সাথে দেখা করলে জিয়া তখন ভিনজেনকে সাহস যোগায়। এভাবেই দুজনের মধ্যে তখন ভালোবাসার সম্পর্ক আরো গভীর হতে শুরু করে। পরের দিন দেখা যায় যে ভিনজেন নিজেদের মধ্যকার ফেক রিলেশনশিপের কন্ট্রাক্ট এনে জিয়ার সামনে ছেড়ে ফেলে দেয়, যেটা দেখে তখন জিয়া কষ্ট পায় আর ভাবে ভিনজেন হয়তো ওকে পছন্দ করে না, তাই সমস্ত কিছু এখানে শেষ করে দিচ্ছে। কিন্তু আসলে ব্যাপারটা তো ছিল অন্য। ভিনজেন তো সিক্রেটলি জিয়াকে প্রপোজ করার প্ল্যান করছিল। এরই মধ্যে জিয়া কোচ ইউ এর পুরনো একটা ডায়েরি তখন খুঁজে পায়, যেটাতে ভিনজেনের ছোটবেলার অনেকগুলো কিউট কিউট ফটো ছিল, যেটা দেখে তখন জিয়া বুঝতে পারে কোচ ইউ আসলেই ভিনজেনকে অনেক ভালোবাসে, শুধু উপর থেকে নিজেকে কঠোর দেখায়। জিয়া তখন সেই ডায়েরিটা লুকিয়ে ভিনজেনের কাছে নিয়ে আসে আর সেটা খুলে দেখায়, যেটা দেখে ভিনজেনের তখন নিজের ছোটবেলার কথা মনে পড়তে শুরু করে। এতে ভিনজেন সেখান থেকে চলে যেতে শুরু করলে জিয়াও ওর পিছু পিছু যেতে থাকে। দূর থেকে তখন দুজনকে কিম দেখতে পায়। এদিকে জিয়া ভিনজেনকে তখন বোঝায় আর বলে, তোমার মা সত্যি তোমাকে অনেক ভালোবাসে, শুধু সে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে পারে না।
তাই তোমার একবার তার সাথে কথা বলা উচিত। এবার জিয়ার কথা শুনে ভিনজেন হয়তো রাজি হয়ে যায় আর ডায়েরিটা নিয়ে কোচ ইউয়ের কাছে চলে আসে। তখন ভিনজেন নিজের ফটোগুলো দেখিয়ে বলে, ছোটবেলা থেকে আমি কোনো কোচ চাইনি, শুধু নিজের মাকে চেয়েছি। এটা শুনে কোচ ইউ তখন কান্না করে দেয়, কিন্তু নিজের ভালোবাসাটা কোনো মতেই প্রকাশ করে না। এদিকে কিম জিয়ার সাথে তখন দেখা করে আর বলে, তুমি আর ভিনজেন কি একে অপরকে পছন্দ করো? উত্তরে জিয়া তখন বলে, না, আমরা শুধু একে অপরের ভালো ফ্রেন্ড। কিন্তু অন্যদিকে ভিনজেন তখন নিজের বন্ধুদের হেল্প নিয়ে জিয়াকে প্রপোজ করার জন্য রোমান্টিক ভাবে সবকিছু ডেকোরেশন করছিল। আর এরই মধ্যে দিয়ে আজকের এই ড্রামার প্রথম পর্ব এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার, বাই বাই।